শয়তানটা আমাদের বাজে ইশারা করলো। আরে ছাড়, বাদ দে না, চল তুই। আরে কেন ছেড়ে দেবো? তুই দাঁড়া, আমি পুলিশকে ফোন করছি। হ্যালো স্যার। বলুন ম্যাডাম, কি হয়েছে? স্যার, আমরা দুই বান্ধবী কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ছেলে বাইক নিয়ে এসে আমাদের বাজে ইশারা করে গেল। কেমন ইশারা? স্যার, এরকম দেখিয়ে চলে গেছে। খালি ইশারাই তো করেছে, অন্য তো কিছু করেনি। তাহলে ছেড়ে দিন না। কেন ছেড়ে দেবো স্যার? আপনি ওনার নামে কমপ্লেন লিখুন। আচ্ছা তাহলে বলুন বাইকের নাম্বার কি? 8501। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ওর নাম্বার প্লেটটা দিয়ে আমি ওর অ্যাড্রেসটা আর ওর ফোন নাম্বার বার করছি। তারপরে আমি ওকে থানায় ডাকছি। আর আপনাদেরকেও কিন্তু আসতে হবে। স্যার আমাকে ডেকেছেন? এই মেয়েগুলোকে দেখ, চিনিস এদের? না তো স্যার। আচ্ছা, তার মানে এরা মিথ্যে কথা বলছিস, তুই এদেরকে বাজে ইশারা করেছিস? না না স্যার, ওনাদের আমি বাজে ইশারা কেন করব? আর ওনাদের তো আমি চিনিও না। আমাদের সাথে হয়েছে আর আমরা নিজেরাই তো সাক্ষী দিচ্ছি। আচ্ছা আমি দেখছি। এই শালা, চল তুই লকআপে। তুই চারটে লাঠির বাড়ি খেলেই না সব সত্যি বেরিয়ে যাবে। স্যার আমার কথাটা তো একটু শুনুন। বল কি বলবি, শুনছি। স্যার আমার ছোটোবেলা থেকে হাতের প্রবলেম আছে, হাতের 4টে আঙুল ঠিক মতন খোলে না। আপনার বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন। স্যার আমার বাইকের ইন্ডিকেটার নষ্ট হয়ে গেছিলো, আমি লেফট সাইডে যাওয়ার জন্য ওনাদেরকে বাহাত দেখিয়েছিলাম। দেখুন ম্যাডাম, আপনারা নিজেরাই দেখে নিন। স্যার, আমার মনে হয় ও ধরা পড়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছে। আপনি ওর হাতটা ভালো করে পরীক্ষা করান। আরে বলছে ওর আঙুলে প্রবলেম আছে, দেখাচ্ছে ও আপনাদেরকে। ও তো আর এখানে অ্যাক্টিং করছে না। আমি না এবার ওর থেকে কমপ্লেন লিখে নিচ্ছি আপনাদের নামে, ওকে বিরক্ত করার জন্য। আরে ছেড়ে দিন স্যার, এমন তো ভুল বোঝাবুঝি হতেই থাকে, আর এমনিতেও ওনাদের তেমন কোনো দোষ নেই। দেখলেন আপনারা, এত ছোটোখাটো ব্যাপারকে নিয়ে এত বড় তামাশা করার আগে না একবার ভেবে দেখা উচিত ছিল। সরি স্যার, আমরা বুঝতে পারিনি। এক্সট্রিমলি সরি। যেই নিজেদের ভুল হয়েছে অমনি সরি বলে চলে গেল, এখন আর কোনো ব্যাপার না। স্যার আপনি তো আমাকে এখানে বেকার বেকার ডাকলেন, আমার মা হসপিটালে ভর্তি ছিল। আরে কি করবো বল, তখন থেকে ওখানে বলেই যাচ্ছিল কমপ্লেন লিখুন কমপ্লেন লিখুন, আর ভালোই হয়েছে। তোকে দেখে অন্তত ওরা এটা বুঝলো যে দোষটা ওদেরই। আর মেয়েরা যখন বলেছে তখন তো এটা আমাদের করতেই হবে, আমরাও তো নিরুপায়। সবসময় না ছেলেরা খারাপ হয় না। হ্যাঁ, আমাদের সমাজ আর মেয়েদেরও বোঝা উচিত ছেলেরা সবসময় খারাপ হয় না, কখনো কখনো মেয়েরাও ভুল হয়। দু একজন বাজে পুরুষের জন্য সমাজে এমন কিছু নিয়ম তৈরি হচ্ছে যার শিকার প্রতিনিয়ত কত নিরীহ ছেলেরা হচ্ছে।